পাথরের মধ্য থেকে বের হয়ে আসে। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? পাথরের মধ্যে মানুষ কোত্থেকে আসলো? এবারে দরবেশ ব্যক্তিকে সালাম দিলেন, দেওয়ার পরে বলে, আল্লাহর ও প্রিয় বান্দা, আপনি এখানে পাথরের মধ্যে এখানে আছেন, আপনার কি কষ্ট হয় না? কতদিন এখানে আছেন? কি আপনি করেন? কি বা আপনি খান? প্রশ্ন আল্লাহর পয়গম্বর করে। এবারে দরবেশ ব্যক্তি ডাক দেয়া বলে, আমার আল্লাহ পাকের হুকুমে এই পাথরের মধ্যে আমি 1 নয় 2 নয় 400 বছর ধরে আল্লাহ পাক আমাকে এখানে পাথরের মধ্যে রাখছে। এ বন্ধু মুসলমান, 1 নয় 2 নয় 400 বছর পাথরের মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন। 400 বছর পাথরের মধ্যে তুমি আছো, তুমি খাবার পাও কোথায়? বলে, আমার হাতের ডান পাশে একটা আঙ্গুর গাছ, এই পাথরের মধ্যে আল্লাহ লাগায় দিয়েছে। আল্লাহু আকবার। যখন আমার ইচ্ছা হয়, যখন ক্ষুধা লাগে, আমি একবার খাইলে আমার আর 50 বছর 100 বছর ক্ষুধা লাগে না। আল্লাহু আকবার। আল্লাহ যদি দয়া করে অল্পতে, আল্লাহু আকবার বলে, এই পাথরের মধ্যে তুমি ইবাদত করো? বলে, হ্যাঁ, 400 বছর এখানে আমি আল্লাহর ইবাদত করি, আমি তাসবিহ তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর বলে, আমার উম্মতের মধ্যে এত দামি উম্মত তো আর নাই। বলে, ওগো আল্লাহর নবী, গর্ব করার কিছু নাই, আমি তোর কিছু নাই। বলে, কারণ কি? বলে, আপনি আমার 400 বছরের ইবাদত দেখে, আমল দেখে আমাকে বুজুর্গ বলতেছেন, আমাকে দরবেশ বলতেছেন, কিন্তু আপনার পরে আখিরি জামানার একজন নবী আসবে, ওনার উম্মত হবে, ওনার উম্মতের এক রাতের আমলের কাছে আমার 400 বছরের আমল কিছুই না। এ বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, কেমন কি আমল তারা করবে? ওই দরবেশ ব্যক্তি বলতেছেন, ওগো আল্লাহর নবী, আখির জামানার নবী যখন আসবে, আল্লাহ পাক তাকে দয়া করে একটা মাসকে নির্ধারণ করে দিবে। এই সেই মাসটা হলো রমজান মাস। কোন মাস? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেই মাসটা হলো রমজান মাস। ওই মাসের মধ্যে একটা রাত আছে যাকে বলা হয় লাইলাতুল কদর রজনী। কিসের রজনী? জোরে বলেন। ওই মাসের মধ্যে একটা রজনী আছে, লাইলাতুল কদর রজনী। ওই রজনীতে উম্মতে মুহাম্মাদির কোন উম্মত যদি, আখিরি জামানার নবীর উম্মত যদি 2টা রাকাত নফল নামাজ পড়ে, ওই 2 রাকাত নফল নামাজের আমলের কাছে আমার 400 বছরের আমল কিছুই না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, এত বড় পাওয়ার হবে, বনি ইসরাইলের উম্মতের চাইতে কি পাওয়ার বেশি? বলে, না, বনি ইসরাইলের উম্মতের চাইতে শুধু না, বনি ইসরাইলের নবীদের চাইতে উম্মতে মুহাম্মাদির উম্মতের দাম বেশি হবে। এ বন্ধু মুসলমান, মাহে রমজান মাসে লাইলাতুল বারাত পার দিয়া মাহে রমজান মাসের একটা রজনী লাইলাতুল কদর, যে কদরের ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে সূরা নাজিল করেছে, সূরা কদর। আসেনি? জোরে বলেন, আসেনি? বন্ধু মুসলমান, আমার আল্লাহ নিজেই কসম খেয়েছেন, আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন, তারপরেও আমরা লাইলাতুল কদর পাই। মাহে রমজান কোন পাশ দিয়ে চলে যায় নামাজের খবর নাই। এমন কিছু মানুষ আছে ঈদের নামাজও পড়তে যায় না। আমার বাড়ির পাশে এক চাচা আছে, বুঝছেন, উনি কোনোদিনও নামাজ পড়তে যায় না, ওনারা কেউ নিতে পারে না। ঈদের নামাজ হইলে পরে 2 ঈদের নামাজের দিন তিনি বিলের মধ্যে মাছ মারতে যায়, বুঝছেন। মানে নামাজ দেখে উনি এত ভয় পায় যে উনি নামাজই পড়তে যায় না। মনে রাখবেন, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে 3টা জুম্মার নামাজ কাজা করে, কয়টা? জোরে বলেন, কয়টা? কেউ যদি 3টা জুম্মার নামাজ কাজা করে, তার আর মুসলমানিত্ব থাকে না, সে বেঈমান হয়ে যায়। তাহলে আপনার জীবনে কত নামাজকে আপনি বাদ দিয়েছেন? তওবা করেন, তাড়াতাড়ি তওবা করেন, ইস্তেগফার করেন, মাহে রমজানের আগে প্রস্তুতি নেন। এ বন্ধু মুসলমান, মাহে রমজান মাসে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই একটা মাস যদি আমরা টেলিংয়ে যদি আমরা জয়ী হতে পারি,
বাকি 11টা মাস যদি এইভাবে আমরা চলতে পারি, যদিও বাকি 11 মাসটা আমাদের জন্য আল্লাহ রোজা ফরজ করে নাই, কিন্তু মাহে রমজান মাসে টেলিং দিয়া শরীরকে আমরা যদি মাহে রমজান মাসের ন্যায় যদি ওইভাবে ইবাদত বন্দেগী করে আমরা কাটাই দিতে পারে, আমার আল্লাহ বলেছেন ওই বান্দার আর কোনো হিসাব লাগবে না, বিনা হিসেবে সে জান্নাতে চলে যাবে। এ বন্ধু, জাকির ভাইরা, মুসলমানেরা শুনে নাও, মাহে রমজান মাসের গুরুত্ব অনেক। এটা বলতে গেলে অনেক সময়ের দরকার, আমার অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিব। শুধু একটা কথা বলি, বিশ্ব জাকির মঞ্জিলে প্রত্যেক ইবাদতের জন্য আমাদেরকে ডাকা হয়, হয় কিনা? জোরে বলেন। এবার মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ হবে 4 দিন ব্যাপী। আগের দিন শুরুতে শুক্রবারে, ওই দিন শবে বরাত পেছে গেছে, সুবহানাল্লাহ বলেন। শবে বরাতের রজনীতে অনেক জাকির ভাইরা যাবে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে, তারা ইবাদত করবে। আল্লাহু আকবার। বন্ধু মুসলমান, বিশ্ব জাকির মঞ্জিলের দাওয়াত এখন আমাদের সারা দেশে চলতেছে, বহির্বিশ্ব চলতেছে। সারা বহির্বিশ্বে, মানে বিশ্বের প্রায় 52টা থেকে 53টা কান্ট্রিতে বিশ্ব জাকির মঞ্জিলে দাওয়াতি কাজ চলতেছে। বিভিন্ন দেশ থেকে আমাদের দরবারে লোক আসে, সুবহানাল্লাহ বলবেন না? বিভিন্ন দেশ থেকে আমাদের দরবারে লোক আসে, এখানে তারা ইবাদত বন্দেগী করে, এখানে আল্লাহর জিকির করে, আমরা তাদের খেদমত করি। এখানে আমরা শারীরিক, আর্থিক, মানসিক সবভাবে আমরা খেদমত করি, কারণ আপন পীরের দরবার মুরিদের জন্য বিশাল একটা পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের জান মাল দিয়ে আপন পীরের দরবারে খেদমত করি, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, রাসূলুল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু মুসলমান শুনে না, মা বোনদেরকে বলে যাই, মাহে রমজান মাসে ফাঁকি দিবেন না। যত কাজই থাকুক না কেন, মাহে রমজান মাসের ইবাদত করবেন। আবার রোজা রাখলে কতগুলো মা বোনদেরকে দেখা যায় সারাদিন রোজা রাখে স্বামীর খেদমত করতে, তাদের কষ্ট হয় না? দেখা যায় রোজা রাখলে সারাদিন না খেয়ে থাকার পরেও স্বামীর খেদমতে তাদের অনেক কষ্ট হয়ে যায় না? স্বামী স্ত্রী উভয় মিলে মাহে রমজান মাসে আপনারা সেহরির সময় উঠবেন, সুবহানাল্লাহ বলবেন। আর আমার বাবা জিদেরকে, ভাইদেরকে বলি, সেহরির সময় উঠে বিবিকে সহযোগিতা করবেন। আর ইফতারির আগ মুহূর্তে বিবি যখন রান্না করবে তখন তাকে সহযোগিতা করবেন। আমি নিজেও আলেম হয়ে, মাওলানা হয়ে বিবির সঙ্গে সহযোগিতা করি, আলহামদুলিল্লাহ বলে। আমার নবী নিজেও করেছেন, নবী আমার শিক্ষা দিয়েছেন। এ মা বোনেরা, আপনাদেরকে একটা ঘটনা শোনাই, ঘটনা যদিও বড় করণীয় ঘটনা। আমার নবীজির জীবনের একটা করুণ ঘটনা। মা আয়েশার ঘরের মধ্যে একদিন যাইয়া নবী আমার বলে, আয়েশা রে, আমি তো গোসল দিব, আমার গোসলের পানি কি তুমি উঠাই দিতে পারবানি? জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার খেদমতের জন্যই তো আমার আব্বাজান আপনার সঙ্গে বিবাহ দিয়েছে। নবী আপনি একটু বসেন। নবী আমার বললেন, আয়েশা রে, গোসল দিব, গোসলের পানি উঠায় দাও। মা আয়েশা বললেন, আপনি বসে যান, আপনার গোসলের পানি আমি উঠায় দিচ্ছি। কিন্তু আমাদের মা বোনের এমন আছে, সারাদিন মাঠের মধ্যে কাজ করে আসবেন, যদি ডাক দেবেন, এই অমুকের মা, আসো এক বালতি পানি ভরে দাও। এমনও কিছু মা বোনের আছে, পানি ভইরা নিতে পারো না, আছে না? না না, এটা করবেন না মা বোনেরা। পরিশ্রম আপনারাও করেন, পুরুষেরাও করে, সমন্বয় করে স্বামী স্ত্রী সমন্বয় করে চলতে হবে। নবী আমার কত সুন্দরভাবে শিক্ষা দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনিও আমাদেরকে শিক্ষা দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি বসেন, আপনার গোসল মোবারকের পানি আমি উঠায় দিচ্ছি। মা আয়েশা নবীজির গোসল মোবারকের পানি উঠায় দিলেন। নবীজি শরীর মোবারকে গোসলের পানি ঢালতেছিল।
মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, বেয়াদবি মাফ করবেন, আপনি যদি অনুমতি দেন আপনার শরীর মোবারক আমি সুন্দর করে পানি দিয়ে দিয়ে ধুয়ে দিব, আপনার শরীরটা আমি কসলায়া দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন। নবী আমার মুস্কি হাসি দিয়া বললেন, আয়েশা রে, এটা তো সুন্দর কথা, ভালো কথা, আমার শরীর তুমি কসলায়া দিবা, ধুয়ে দিবা, এটা ভালো কথা, দাও। মায়ের অনুমতি পাওয়ার পরে তিনি আমার রাসূলের হাত মোবারক ধোয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। হাত মোবারক যখন ধোয়া শুরু করে দিয়েছে, যখন শেষ হয়ে গেল, মা আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি জুব্বা মোবারক খানা উঁচা করতেন, আপনার পিঠ মোবারক আমি কসলায়া দিতাম। এমন দরদি নবী ভবে জন্মিল, সারা জীবন বুগু ভাষায়া কান্দিল, বলেন সারা জীবন বুগু ভাষায়া। দেখেন ভাইরা, মনটা মদিনার দিকে রুজু করে দেন। খুবই কষ্টের আলোচনা এই ঘটনাটা, খুবই কষ্টের ঘটনা। মা আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা যদি উঁচা করতেন, আপনার পিঠ মোবারক আমি ধুয়ে দিতাম, কসলায়া দিতাম। নবী আমার জুব্বা মোবারক উঁচা করলেন। মা আয়েশা নবীজির পিঠ মোবারক কসলাইতে যাইয়ে দেখে নবীজির পিঠের মধ্যে কালো কালো দাগের মতো কি যেন দেখা যায়। নবীজির পিঠের মধ্যে কালো কালো দাগ কি যেন দেখা যায়। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পিঠের মধ্যে কালো কালো দাগ, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করেন কেন? নবী আমার ডাক দেয়া বলে, আয়েশা তুমি শুনতে চাও আমি রাসূলের পিঠের মধ্যে কালো দাগ কিসের দাগ? আয়েশা তুমি বললা আমি রাসূলের নাকি বসন্ত রোগ হয়েছিল। না না, আমি রাসূল কেন, আমার বংশের মধ্যে কোন মানুষের আল্লাহ কোনদিনও বসন্ত রোগ দেয় নাই। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আয়েশা, আমি রাসূলের কাছে তুমি শুনতে চাও? মা আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কথাই কি আপনি কষ্ট পাইলেন নাকি? আমার কথাই কি মনে কষ্ট পাইলেন? নবী আমার ডাক দিয়ে বলেন, আরে আয়েশা না, তোমার কথায় আমি কষ্ট পাই নাই। তুমি যখন এই কালো দাগের কথা বলেছিলা, আমার মনে পড়ে গেছে তায়েফের ময়দানের কথা। আমি রাসূল তরিকতের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম রে। এই আয়েশা, কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম। কাফেরেরা, বেঈমানেরা আমি নবীকে চিনতে পারে নাই, আমি নবীকে বুঝতে পারে নাই। আমি রাসূলের গায়ে পাথর মেরেছিল। আমি রাসূল বলেছিলাম আমার মা নাই, আমার বাবা নাই, আমি রাসূল এতিম, তোমরা মাইরো না। তারা আমার কথা শুনে নাই। আমি রাসূল বারবার বলেছিলাম আমি এতিম। এমন এতিম নবী আমার, কেনে দুঃখ দাও যে তাহার। এমন এতিম নবী আমার, কেনে দুঃখ দাও যে তাহার। তারপরেও এত মারা মারলো আমার নবীরে, তারপরেও এত মারা মারলো আমার নবীরে। নবী বিনে কে তরাবে পুলছেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পুলছেরা তুমি জানে। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলেছিল আমি এতিম,
আমার মা নাই, আমার বাবা নাই, মাইরো না। তারপরেও তারা তার কথা শুনে নাই। নবী আমার ডাক দেয়া বলে, আয়েশা রে, কালেমার দাওয়াত দিতে যাইয়া কাফের বেঈমানেরা আমাকে আঘাত করেছিল, পাথর মেরেছিল, আমি রাসূল রক্তাক্ত হয়ে গিয়েছিলাম। সেই পাথরের দাগগুলি আজও পর্যন্ত আমি রাসূলের শরীর মোবারকে লেগে আছে। ইলাহি আলামিন, আসমান আর জমিন সিজন করিলেন আল্লাহ যাহার খাতিরে। মারহাবা। নবীজির শানের কথা বলবো গো কারে, নবীজির শানের কথা বলবো গো কারে। পারে তরি বান্দিয়া, পারে তরি বান্দিয়া আমার নবী থাকবে দাঁড়াইয়া, পারে তরি বান্দিয়া নবী থাকবে দাঁড়াইয়া। ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো গো কারে, নবীজির শানের কথা। কি ব্যাপার কর না কেন আপনারা? খারাপ লাগে? একটু মনটা নরম করে দেন। নবী আমার একদিন ছোটবেলায় শিশু নবী মাঠের মধ্যে খেলা করতে গেছে রে। মাঠের মধ্যে খেলা করে ধুলাবালির মধ্যে। বিকাল যখন হয়ে যায়, সন্ধ্যা যখন হয়ে যায়, সব শিশুদের, সব বালকদের বাবা আসে তাদেরকে নেওয়ার জন্য। তাদেরকে কোলের মধ্যে নিয়ে কপালে, ঠোঁটে, মুখে চুমা লাগায়। আমার রাসূল তাদের দিকে তাকায়া থাকে, চোখের পানিগুলো ছেড়ে দেয়। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? কারণ নবী আমার দুনিয়াতে আসার আগে এতিম হয়ে গিয়েছিল। এতিম নবী, বাবা নাই, মা আমেনা তাকে লালন পালন করতেছিল। আল্লাহু আকবার বলেন। শিশু নবী তাকায়া থাকে, চোখের পানি ছেড়ে দিয়া বাড়িতে যাইয়া মা আমেনাকে ডাক দিয়ে বলে, মা, ও মা গো, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। মা আমেনা বলে, কি জানতে চাও বলো। আমার নবী ডাক দিয়ে বলে, শিশু নবী ডাক দিয়া বলে, বিকাল হলে যখন খেলাধুলা শেষ হয়ে যায়, প্রত্যেক বালক, প্রত্যেক শিশুদের সন্তান, তাদের বাবা এসে তাদেরকে কোলের মধ্যে নিয়ে চুমা লাগায়া দেয়, তাদেরকে আদর করে। ও মা, আমি জানতে চাই আমার বাবা কোথায় গো মা? সবার বাবা যখন কবলের মধ্যে চুমা লাগায়, আমারও মনে চায় আমার বাবার কোলের মধ্যে উঠতে। আমার মনে চায় আমার বাবার কোলের মধ্যে উঠতে। আমার বাবা কোথায় বলবেন নি মা? মা আমেনার কথা বলে না। রাসূল আমার কান্না বাদ দেয় না। তিনি বলে, মা গো, আপনার কাছে আমার আব্বার, আমার আব্বার সাথে আমি দেখা করব। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? মা আমেনা ডাক দিয়া বলে, তোমার আব্বা জান ব্যবসা করতে গেছে বলে আমি ওইখানে যাব। কিন্তু বলে না তোমার আব্বা ইন্তেকাল করছে। রাসূল যদি মনে ব্যথা পায়, নবী যদি মনে ব্যথা পায়, আমার নবী ব্যাগ ধরলেন, আমার আব্বা জানের সাথে আমি দেখা করব। ছোট বাচ্চারা যখন কিছু চায়, আমরা কিন্তু তাদেরকে কিনে দিতে বাধ্য হই। কথা বলেন ঠিক কিনা? বাবা মার কাছে যদি সন্তান আবদার করে, কান্না করে, যত কষ্টই হোক না কেন আমরা তা কিনে দিতে পারি। কিন্তু আমার নবী ডাক দেয়া বলে, আম্মা জান, আব্বা জানের সাথে আমি দেখা করব। কোথায় আমার আব্বা? বলে, তোমার আব্বা জান আছে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে, আবুয়া প্রান্তরে। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? উম্মে আয়মানকে নিয়া, দাসীকে সঙ্গে নিয়া নবী আমার ছোট অবস্থায় তেনাকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেলেন। এলাকার মধ্যে যাইয়া, মরুপ্রান্তরে যাইয়া মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবীকে ডাক দেয়া বলে, এ শিশু মুহাম্মদ, আমার সন্তান, আমার কাছে আসো। উম্মে আয়মানকে ডাকলেন, আমার কাছে আসো। আল্লাহু আকবার বলে। উম্মে আয়মানকে ডাক দেয়া বলে, এ উম্মে আয়মান, তুমি বলো রে, আমার এই বালক, আমার এই সন্তান শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই